জায়েদ ভুলে গেলে পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে জায়েদ আসছে না। তিনি গিয়ে সেখান থেকে যখন সওদা দোকান থেকে নিয়ে আসতেছেন, এই সময় জায়েদ আর আল্লাহর নবীর চোখে চোখ পড়েছেন। আল্লাহর নবী জায়েদকে দেখে মিসকি হেসে দিয়ে বলছে, জায়েদ আমি সওদা নিয়ে এসেছি, তোমার আর আনার দরকার নাই, তুমি খেলো। সুবহানাল্লাহ বলবেন না? কোনো হেগেল, কোনো মাওসিতুন, কোনো ডারউইন, কোনো কালমার্স, কোনো কোপারনিকাস এটা দেখাতে পারে নাই। একমাত্র যেটা দেখিয়েছেন আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ দেখিয়েছেন। জায়েদ বলছেন, এই কথার পর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা আমি এরপর আমার আর দ্বিতীয়বার রাসূলের বলার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য হুজুর বলেছেন, তোমরা যা খাবে তোমার কাজের লোককে তাই খাওয়াবে, তোমরা যা পড়বে কাজের লোককে তাই পড়াবে। আর মওতের সময় বলেছেন, খবরদার খবরদার, তোমরা কাজের লোকের উপরে জুলুম করবে না, কাজের লোকের উপরে জুলুম করবে না, তোমাদের কর্মচারীর উপরে জুলুম করবে না। রমজান মাসে যদি কর্মচারী তোমরা কাজ হালকা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ হালকা করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর আমি খেদমত করেছি। আমি বিছনা লাসতে বললে গুছিয়ে রেখেছি, গুছাতে বললে লাসছি, জুতা আনতে বললে আমি স্যান্ডেল নিয়ে এসেছি, কিন্তু রাসূল আমাকে কখনো বলে নাই, আনাস এটা কেন করো নাই, ওটা কেন হয় নাই, একথা আমার রাসূল 10 বছর জীবনে বলে নাই। শেষ পর্যন্ত আনাস বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদে আর সন্তানে বরকত দেন। আল্লাহর নবী আনাসের জন্য দোয়া করেছেন। আনাসের সন্তান ছিল 100। সুবহানাল্লাহ বলবেন না? কত ছিল? 100। আনাসের গাছে বছরে 2 বার ফল হতো। অনেকের গাছে 2 বার ফল হয় না, 12 মাসের ফল। এই আনাসের গাছে বছরে 2 বার ফল হতো। সুবহানাল্লাহ বিহামদি। এই জায়েদ তিনি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেনা গোলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছে। এই জায়েদের পিতা এবং জায়েদের চাচা খবর শুনতে শুনতে শোনে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে। তার চাচা আর তার পিতা চলে এসেছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ছেলে জায়েদ আপনার কাছে আছে, ওর মা কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে, ওর মা কাঁদতে কাঁদতে প্রাণ অষ্টগত হয়ে গেছে, আপনি যদি জায়েদকে আমাদেরকে ফিরিয়ে দিতেন কত টাকা লাগবে? নবীজি আমার বলছেন, ও জায়েদের চাচা, ও জায়েদের পিতা, জায়েদ আমি এমন নবী নই, জায়েদ যদি যেতে চায় তাহলে আমি রেখে দেব, আর আমি এমন নবী নই জায়েদ যদি থাকতে চায় আমি তাকে পিটাইয়া পাঠাইয়ে দেব, তাও করব না। জায়েদের কাছে আপনারা পরামর্শ করেন জায়েদ কি চায়। সুবহানাল্লাহ বলবেন না? জায়েদকে তার চাচা পিতা বলছেন, ও জায়েদ তোমার আম্মু তোমাকে দেখার জন্য পাগল প্রায় হয়ে গেছে, চলো তোমার মায়ের কাছে। জায়েদ বলছে, ও আমার চাচা, ও আমার পিতা, আমার আল্লাহর রসুলের পায়ে তোমাদের জীবন আমার জীবন কোরবান হোক। আমি এমন নবী পেয়েছি, এমন রসুল পেয়েছি, আমি আল্লাহর নবীর কদম ছেড়ে আমি যেতে পারি না। আল্লাহর নবীর কাছ থেকে আমি যাব না। হে চাচা, হে পিতা, চলে যাও। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজের লোকের সাথে আল্লাহর নবী কি ব্যবহার করেছেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। জয়নবকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ডাকা ফুফু ডাকতেন, আর জায়েদ তো পাল্লক ছেলে। কিন্তু জয়নবের মনের ভিতরে চিন্তা ছিল, আমি যদি একটু নবীর স্ত্রী হতে পারতাম। জায়েদ আর জয়নবের সাথে বোনাবনিয়ত হলো না, তাদের ভিতরে ছাড়াছাড়ি হলো। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জয়নবকে আল্লাহর নবীর সাথে বিয়ে পড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটককে জোরে বলেন, আরো জোরে বলেন, স্বয়ং আল্লাহ। জয়নব বলতেন, তোমাদের বিয়ে দুনিয়ার মানুষরা করেছে, আর আমার বিয়ে স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা যখন ইহুদিরা শুনেছে, ওরা তো পাগল হয়ে গেছে, কি বলে, পাল্লক পুত্রের স্ত্রী বিয়ে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা পাগল হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে পাল্লক পুত্র ওরা যদি ছেলে পালতো তা নিজের সন্তানের মতো জায়গা জমি দিয়ে সব কিছু সেভাবে করতো। আল্লাহ বলছেন, না, তোমাদের ঔরসজাত সন্তান যেভাবে
ভাগ বটরা পাবে, ওই পাল্লক পুত্র সেভাবে পাবে না। তাকে তুমি ইচ্ছে করলে কিছু দিতেও পারো, ইচ্ছে করলে তুমি কিছু নাও দিতে পারো। আর ওই পাল্লক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রী তোমরা বিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা জাতিকে শিখাতে চাইলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত অনেক বেশি হয়ে গেছে, আর মুরব্বীরা অনেক দূরে দূরে যাবে, মঠবাড়ির থেকে লোক আসছে, তার চেয়ে তারও দূরের থেকেও কিছু লোক আসছে। তাহলে রব্বুল আলামিন পবিত্র এই ঈদ মিলাদুন্নবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের টুটাফাটা ভাঙা ভাঙা কিছু যে কথা শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন একটু সোনার মদিনায় সালাতু সালাম পাঠাই, ইয়া নবী সালাম।